জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আমাদের ব্রেকফাস্ট বানাবো একটা অন্য আটা দিয়ে। এটা হচ্ছে তোমার গিয়ে বাজরা এটা আটা। বাজরার ইয়েগুলোর খুব ছোট ছোট দানা হয় সবুজ। আর এই মহারাষ্ট্র বা এইসব সাইডে না, গুজরাট বলো মহারাষ্ট্র বলো, তো এইখানে এই বাজরার আটার রুটি ভীষণ খায়। এবং এখানে তোমার গিয়ে ভীষণ গুণকারী আছে এটা। এখানে এই এই বাজরা দিয়ে রুটি খায় এবং বেশ বলে যে হেলদি, শরীরের পক্ষেই আছে। এর মধ্যে তোমার গ্লুটেন আছে, যেটা রাখি তোমার বেশ বাইন্ডিং করে রাখে। তো সেইটা দিয়ে আর সমস্ত দই তরকারি দিয়ে আজকে আমি চিল্লা বানাবো। এটা তো এক বাটি আমি নিলাম। এটা তোমার কি ঘরে যতটা প্রয়োজন সেই রকম, যদি লোক বেশি থাকে তো এক বাটির বেশি নিতে হবে। যেহেতু আমার 2-3 জনের জন্য, সেই জন্য আমি এক বাটি আটা নিলাম। এটা এক বাটি আটা নিলাম, নিয়ে এর মধ্যে আমি নুন দিলাম। নুনটা আমি সবসময় বলি যে সাবধানে দেওয়া, বেশি না হয়ে যায়। বেশি হলেই পুরো খাবারটাই বেশ স্বাদ হয়ে যায়। এই জন্য নুনটা সব মেশানোর পরে একটু দেখে নিলে হবে যে আর লাগবে কিনা। না লাগলে পরে তাহলে তো হয়ে গেল, আর যদি লাগে তো একটু মেশাতে হবে। এর মধ্যে আমি এবার হলুদ গুঁড়ো দিলাম, একটু কালারফুল হওয়ার জন্য হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো এবার একটু তোমার গিয়ে চটপটা হওয়ার জন্য এটা না, এটা লঙ্কা গুঁড়ো না, এটা হচ্ছে জিরে গুঁড়ো। জিরেটা ভেজে আমি এটা ঘরে গুঁড়ো নিয়েছি, গুঁড়ো করে রেখেছি। এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। একটু এটাও তোমার গিয়ে একটু কালার আনে। চিলাটা যখন আমি ভাজবো তখন একটু ভালো কালারফুল হয়, সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কাও দেবো, যার জন্য এখানে কম দিলাম। আর একটু হিং দেবো, সামান্য টেস্টের জন্য একটু হিং দেব। পিঞ্চ, খুব বেশি না, পিঞ্চ আমি হিং দিলাম। এই দেখো, পিঞ্চ আমি হিং দিলাম। এবার এখানে সাদা তিলটা দিলাম। এই তিলটা তোমার গিয়ে অবশ্যই দিতে হবে, টেস্টি হয়, খেতে ভালো হয়, দেখতে ভালো লাগে। ভাজার পরে এই তিলগুলো তোমার গিয়ে বেশ ফুলে ফুলে উঠে থাকে, সেই জন্য এই তেলটা অবশ্যই দিও। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে দই দেবো। দইটা আমি পরে দেখাচ্ছি। তো এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দেব। তো এটা হচ্ছে ক্যাপসিকাম দিলাম। এবার এখানে টমেটো দিলাম, ঠিক আছে। এখানে কাঁচা লঙ্কা, আমি এই কাঁচা লঙ্কাটা খুব ঝাল, সেই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম না, ছোটোই একটা, কারণ আমি তো কোয়ান্টিটি বেশি নিয়েছি, বেশি নিইনি, কম নিয়েছি, সেই জন্য একটা ছোট পেঁয়াজ নিয়েছি। আর এটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা নিলাম। আর এখানে তোমার গিয়ে ছোটো আধখানা গাজর গ্রেট করে নিয়েছি, তাহলে কি এর মধ্যে ভালো মিশবে। গ্রেট করা গাজর, তোমার যে কোনো ভেজিস তোমার এর মধ্যে দেওয়া যায়। কড়াইশুঁটি বলো, বাঁধাকপি বলো, বা ফুলকপি গ্রেট করে দাও। আচ্ছা, এটা হচ্ছে এই ধনে পাতার ডাঁটিগুলো, একটু বড় বড় ডাঁটি পেয়েছি, সেই ডাঁটিগুলো এর মধ্যে দিলাম। এটাও কিন্তু এবার এখানে দিলাম বেশ কিছুটা ধনে পাতা। এবার আমি দইটা নিয়ে আসি, এর সঙ্গে এবার আমি দই দেবো। এবার আমি দই নিয়ে এসেছি। তো এখানে এক বাটি আমি আটা নিয়েছিলাম, তো সেখানে আমি আধা বাটি আমি দই নিলাম। আর দইটা তোমার গিয়ে যেন বেশি পুরানো না হয়ে যায়। এটা আমার ঘরে পাতাই দই, তার থেকে আমি নিয়েছি। তো এই দইটা এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো আমি এই ব্যাটারটা আমি এভাবে বানিয়ে নিই। আর দেখতে হবে জানে তরকারির সঙ্গে এই যে আটাটা তোমার বেশ ভালো করে মিশে গেছে, যেন কোনো গুটলি না থাকে, কেমন। এইখানে দেখো, আর জলটা কিন্তু সাবধানে দিতে হবে, একবারে পুরো বাটির জলটা না দিয়ে একটু একটু করে দিতে হবে। কেননা এখানে দেখো সবজি দিয়েছি, সেই সবজিরও জলগুলো বেরোতে থাকবে। পেঁয়াজ আছে, গাজর আছে, ক্যাপসিকাম, টমেটো সব আছে না, দই দিলাম, তো সেগুলো মিশে তোমার গিয়ে জল তো বেরোবেই। একটা সেমি ব্যাটার হবে, খুব পাতলা হবে না, আবার খুব মোটা হবে না। মোটা হয়ে গেলে পরে তখন তোমার গিয়ে যখন আমি এটা ভাজবো তাওয়াতে, তো তখন আবার দেরি হবে এটা ভাজতে।
আর পাতলা হলে পরে তখন আবার তোলা যাবে না। সুতরাং একটা সেমি ব্যাটার হবে। তো এখানে আমি 1 বাটি আমি জল দিলাম, এই বাটির 1 বাটি। এটা কিন্তু একটা মাপ দিলে পরে না সব থেকে সুবিধা হয়, যে একটা মাপ আছে। 1 বাটি আমি আটা নিয়েছি, আধা বাটি দই নিয়েছি, তার সঙ্গে সব সবজিগুলো দিয়েছি, কেমন দিয়ে এটা একটা ব্যাটার করে নিলাম। এখানে আর একটু জল লাগবে। এবার দেখো আমি সব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা এইরকম হবে, যে আমি তাওয়াতে বসালে পরে যাতে খুব মোটাও না হয়ে যায় আবার পাতলাও না হয়ে যায়। এই বাটি ওই বাটি মানে এইটা বাটিটা একই সেম বাটি, আমার এই বাটি করে আমি আটাটা নিয়েছিলাম। এই বাটির হাফ বাটি দই নিয়েছি, আর এই বাটিরই তোমার সেম মাপ। এই বাটিরই 1 বাটি, আর 2-3 চামচ মানে জল লেগেছে, বাকিটা লাগেনি। এর মধ্যে আমি এবার পিঞ্চ আমি বেকিং সোডা দেব, কেমন একটু সফট এবং ফোলার জন্য বেকিং সোডা দেবো। এমনিতেই আটার মধ্যে তোমার গিয়ে সফটনেস আছে, এটা খুবই ভালো মানে হয়। আর এখানে আমাদের এই মহারাষ্ট্র, গুজরাট এই সাইডে ভীষণ এটা খায়, এবং এটা খেলে পরে শরীর পুষ্টিদায়ক আর কি। তো এটা খুব চলে। তো এখন আমি দেখো গ্যাস বসিয়ে দিয়েছি আমি তাওয়াটা গরম করে। আচ্ছা, এর মধ্যে আমি এবার অল্প মানে পিঞ্চ হবে, খুব বেশি হবে না, মানে হাফও না, 1/4 আমি বেকিং সোডা দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু রেখে দিয়ে যে রেস্টে, এটা কিন্তু কিচ্ছু দরকার নেই। এটা তোমার গিয়ে এত ফাইন আটা এখানে বিক্রি হয়। আমরা এখানে তোমার গিয়ে মানে দোকানে, যে কোনো তোমার গ্রসারি দোকানে এই আটাগুলো আমরা পেয়ে যাই। তো এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এবার ফ্রাই করব। সোডাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি তাওয়াতে ভাজতে দিই। এখানে একটু তেল দিতে হবে। তেলটাকে একটু ভালো করে প্রথমে তাওয়াতে একটু মিশিয়ে নেয়। আর এই সাইজগুলো তোমার মোটামুটি খুব একটা বড় করতে নেই, কেন ব্রেকফাস্টে তো অবশ্য তোমার গিয়ে এটা তোমার গিয়ে ব্রেকফাস্ট বলো বা ডিনারেও এটা খুব ভালো, তোমার মানে খাওয়ার পক্ষে খুবই ভালো। তো আজকে আমি এটা যেহেতু মানে আমাদের ব্রেকফাস্টের জন্য বানিয়েছি, সেই জন্য আমি বেশি বড় আমি করলাম না। এখানে এবার একটু তোমার এরকম মিশিয়ে দিতে হবে। বানিয়ে দেবো। এবার দেখো এখানটা তোমার গিয়ে বেশ ওপরটা বেশ শুকনো হয়েছে। এবার আমি একটু 2 মিনিট ঢাকা দেবো, দিয়ে তারপরে এটাকে উল্টে আমি অন্য পাশটাও ভেজে নেব। এবার আমি ছিলাগুলো ভেজে দিয়েছি, কেমন এখানে এটা ছিলা বলে, আমরা এটা তোমার গিয়ে মানে গোলা রুটি যেমন বানাই ওই রকমই সব মিক্স করে দেখালাম কি কি বানিয়েছি, কি কি দিলাম। এটা এইভাবে তোমার গিয়ে একটু সময় করে ভাজতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, কেমন একটু ভেজে নিয়ে এটা তোমার গিয়ে নাস্তা বলো বা তোমার গিয়ে মানে ব্রেকফাস্ট, নাস্তা বলছি, ব্রেকফাস্টেও তোমার গিয়ে বেশ পেট ভরা খাবার হয়। এটা টিফিনে দেওয়া যায়, হ্যাঁ টিফিনে দিলে পরে যদি টাইট বক্সে দেওয়া যায় তো নরম সফট থাকে, খুবই নরম হয়েছে দেখো, এগুলো একদম নরম, একদম এগুলো খেতে। তো এটা পেট ভরা খাবার। তো আমি কীভাবে কী দিলাম, কি কি লাগলো, কেমন এটা তোমার গিয়ে সবজিগুলো যেটা দিয়েছি সেটা তোমার নিজের মতো দিতে পারা যায়, দিয়ে এইটা বানিয়ে নেওয়া যায়। তো আমরা এগুলো ঘরে খুব বানিয়ে খাই। তো আজকে আমি দেখালাম, দেখো কেমন লাগছে। অবশ্যই আমাকে নিশ্চয়ই লিখবে, কেননা আমাদের বাংলা সাইডে তো এগুলো খায় না, এদিকে কিন্তু ভীষণ খায়, ভীষণ এরা পছন্দ করে, এবং এগুলো ব্রেকফাস্ট বা তোমার গিয়ে ডিনারে এগুলো বানিয়ে এরা খায়, পেট ভরা থাকে, সমস্ত সবজি থাকে। তো দেখো, দেখে ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে।